ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। বাংলাদেশের কুর্সি কার হাতে বা বাংলাদেশের কুর্সিতে কে বসবে সেই প্রশ্নই বোধহয় গতকাল থেকে একটা ঘুরছিল সবার মনে মনে, কিন্তু অবশেষে দেখা গেল আবারও কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করলো শেখ হাসিনা। তিনি আবারও কার্যত কুর্সি দখল করলেন। আমরা দেখেছি যে গতকালই বাংলাদেশের সংসদের ৩০০টি আসনের মধ্যে ৩০০টি কেন্দ্রের মধ্যে ২৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে এবং তারপরেই কার্যত একটা প্রশ্ন উঠছিল যে আবারও কি কুর্সিতে বসতে চলেছেন শেখ হাসিনা। এবং আমরা দেখলাম যে বাংলাদেশের নৌকার বিজয়গতি অব্যাহত, রেকর্ড ভোটে জয়ী হয়ে বাংলাদেশের কুর্সিতে ফের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ইতিমধ্যেই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদা, গতকাল থেকে যে প্রশ্নটা সব থেকে বেশি উঠেছে যে কার হাতে বাংলাদেশের কুর্সি, এবং তারপরেই আমরা দেখলাম যে ফের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি কুর্সি দখল করলেন। কিন্তু বিষয়টি এত সহজ ছিল না। একেবারে আমরা দেখলাম যে নির্বাচনের আগে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছে, বিশেষ করে বেনাপোল যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে আগুন লাগানো সহ একাধিক নাশকতার ঘটনাও ঘটেছে বাংলাদেশে। তারপরে কিন্তু এই জয় সহজ ছিল না, আবারও সরকারে আসা সহজ ছিল না শেখ হাসিনার জন্য। কি বলবেন? নিশা, প্রথমেই বলি, এই উপমহাদেশে মানে শুধু বাংলাদেশ নয়, গোটা উপমহাদেশ তাকিয়েছিল বাংলাদেশে কি হয়, এবং বিভিন্ন জল্পনা কল্পনা হয়েছিল। কিন্তু অনেকেই বলেছিলেন, যারা রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলেছিলেন যে শেখ হাসিনাই বাংলাদেশে ফের বসতে চলেছে। সুতরাং তারা তাদের যে ভবিষ্যৎবাণী তাই কিন্তু ঘটল। শেখ হাসিনা আবার ফিরে এলেন এবং আরো শক্তিশালী হয়ে ফিরে এলেন। এখনো পর্যন্ত যে প্রবণতা তা দেখে বোঝা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপমহাদেশের, যাকে আমরা বলি বিশ্ব যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি যে উপমহাদেশকে কেন্দ্র করে ঘটছে বা ঘটে চলেছে, আবর্তিত হচ্ছে, তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ অনেকেই আমরা জানি যে বাংলাদেশে মৌলবাদীরা তারা মাথা চাড়া দিয়ে উঠেছিল। আমরা অনেকেই জানি এবং আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম যে এই মৌলবাদ এবং যেভাবে ধর্মীয় জিগির তোলা হচ্ছিল, সেক্ষেত্রে শেখ হাসিনা তিনি কিন্তু বরাবরই সমস্ত ধর্ম সমন্বয় করে তিনি কিন্তু চালাতে চেয়েছেন। সুতরাং একটা বিপজ্জনক একটা দিক দেখা গিয়েছিল বাংলাদেশে। সেদিক থেকে বিশেষ করে যারা মৌলবাদী বিভিন্ন সংগঠন, তারা শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে এবার লড়াইতে লড়েছিল, কিন্তু শেষ রক্ষা তাদের হলো না। শেখ হাসিনাই শেষ হাসি হাসলেন। ভারতবর্ষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের পক্ষে, অবশ্যই আমাদের যারা পার্শ্ববর্তী দেশ আছে তাদের পক্ষেও গুরুত্বপূর্ণ। তার কারণ জিও পলিটিক্সে বা বিশ্ব রাজনীতিতে এখন কোনো একটি দেশের নির্বাচিত সরকার এবং যদি কোনো নির্দিষ্ট তাদের আদর্শ থাকে, তাদের যদি কখনো পতন বা অন্য শক্তির উত্থান হয়, আমরা জানি এই উপমহাদেশের যে ভারসাম্য রয়েছে রাজনীতির, পরিবর্তন হয়ে যেত। তবে হ্যাঁ, এটাও আবার ঠিক কথা, শেখ হাসিনা তার ক্ষমতায় আবার আসা, তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। এবার নির্বাচন যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে তাও বলা যাবে না, বিভিন্ন প্রশ্ন আছে, সংশয় আছে, বিভিন্ন প্রশ্ন তার দেশে উঠেছে। কিন্তু সব শেষে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেখ হাসিনা তিনি করতে বসতে চলেছে, এবং এটা ভারতের পক্ষে এবং জিও পলিটিক্সে বিশ্ব রাজনৈতিক যে মঞ্চ রয়েছে তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা জানি G20-তে তিনি আমন্ত্রিত হয়েছিলেন, তিনি এসেছিলেন। আমরা জানি ভারতের সঙ্গে তার ভারতবর্ষ এবং অত্যন্ত কূটনৈতিক এবং রাজনৈতিক ভাবে অত্যন্ত সুসম্পর্ক। আমাদের বিদেশ নীতিতেও আমরা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি ভারত সবসময় পাশে এসে দাঁড়িয়েছে। তার বাবা শেখ মুজিবুর বঙ্গবন্ধু, আমরা জানি যে তার সেই সময় কিভাবে ভারতবর্ষ এবং গোটা দেশ তার পাশে এসে দাঁড়িয়েছিল। সুতরাং ভারতের সঙ্গে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমান, এদের যে একটা সুদীর্ঘ একটা সম্পর্কের ঐতিহ্য আছে,
সেই ঐতিহ্যতে আবার একটা নতুন মাইলস্টোন রচনা হলো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দিশা। বেশ, অসংখ্য ধন্যবাদ ঋতব্রত দাস সঙ্গে থাকার জন্য। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন হয়। এরপর দুটি নির্বাচনেও জয়ী হয়েছেন তারা। তারপরে আবারও প্রশ্ন উঠেছিল যে আবারও কি কুর্সিতে বসতে চলেছেন শেখ হাসিনা, আর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের নৌকার বিজয়গতি অব্যাহত।